হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল ঘর ঝাড়তে শুরু করে দিয়েছি। না, ঘর সকাল সকাল ঝাড়ছি না, আসলে সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি। আসলে ঘরটার পরিষ্কার করা হয়, কিন্তু আবার এই যে ঝুল হয়ে যায়, মাকড়সা টাকড়সা আছে, আর যেহেতু তরকারি ভাত তো ঘরেই থাকে, কোথা থেকে কী পড়ে তার ঠিক নেই, তার জন্য হালকা হালকা একটু ঝুল হয়েছিল, তাই পরিষ্কার করে নিলাম। ওদিকে দেখো ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজটা অনেক দিন বন্ধ ছিল, যার জন্য একটু গন্ধ হয়ে গেছিলো, তো একটু পরিষ্কার করে নিলাম। আর ওদিকে ঠাকুরটাকে অনেক দিন বলতে আমি তো রোজই সকালবেলায় স্নান করে পুজো দিই। তো দুদিন বৃষ্টি হয়েছিল, তো আর ইঁদুরে না ঘরটার সব ফেলে দিয়েছিল, যার জন্য আমি আর হাত দিইনি। আমি যে একবার বৃহস্পতিবারের দিন ঘরটার তুলে ওখানে পরিষ্কার করে তারপরে পুজো দেবো। তো দেখি আজকে কি হয়। আজকে যদি পরিষ্কার না করতে পারি, কালকে বৃহস্পতিবার, তো কালকেই একবারে পরিষ্কার করে পুজোটা দেবো। তো দেখো ঘরটার ঝাড় দিয়ে তারপরে এই যে ঘরটার মোছা হয়ে গেল। আর এদিকে দেবো, তারপরে বাসন মাজতে চলে এসেছি। আর জলের ঢপ ওখানটা তো একটু নোংরা হয়েছিল, তো ওগুলো কলপারে নিয়ে এসেছি, ঘরের ওখানটায় ছিল, ঝাড় দিয়ে দিয়েছি। তো এগুলো মাজা ঘষা করছি এখন বসে, আর মাজছি। এই যে গল্প হচ্ছে আর কাজও হচ্ছে। তো আমাদের এটাই হয়, কারণ বাড়িতে অনেক চারটে যা আমরা, তো এই যে গল্পগুজব হয়, মানে কাজ হয়, এই হয় আর কি। ওর কাছে যায়, ওর কাছে যায়, তো আমরা এখানে বসে আছি, ওরা কিন্তু ওই পাশটায় বসে আছে, দেখা যাচ্ছে না, পরে দেখা যাবে। আর দেখো এইদিকে জামা কাপড়ের যে ঢিপি দেখছে, এটা কিন্তু আমার এই যে ছোটো জায়ের, আর আমারটা আছে গামলায়। আর এও কিন্তু মানে হিন্দি কথা বলে, তো তো নতুন নতুন এসেছে, তো ও তো কাজের কথা বলি না আমি। এই মাঝে মধ্যে আজকে একটু কাচাকুচোর চাপ আছে, তো বাসন টাসন অনেক হয়ে গেছিলো, তার জন্য একটু বললাম তাহলে আমি মাঝে তুমি ধো, তাড়াতাড়ি হয়ে যাবে, ও স্নান করবে, তাহলে একসাথে স্নান করে নেবো। তো তার জন্য দেখো ও ধুচ্ছে আর আমি এদিকে মানে মাজছি। তারপরে কাচাকুচো করবো, এখনও স্নান করবো, ছেলেটাকে স্নান করা হয়নি, ছেলেটাকেও স্নান করাবো। আর যেহেতু গরমকাল, তো এর জন্য একটু বেলা হলেও অসুবিধা নেই, আমি 12টার সময় স্নান টান করিয়ে দিই। তো আমি ভাবছি যে আমি যখন স্নান করবো তার আগে স্নান করি, আমি স্নান করে নেবো। তো দেখো, আর বন্ধুরা আমার ভিডিও তোমরা যারা যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমি নতুন, আমার একটু অসুবিধা হয় আমি জানি, কিন্তু আমি না অত কিছু মানে জানি না ফোনের, তো যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো কিছু মনে করো না, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এদিকে হচ্ছে এইটার উপরে না জলের ঢপ থাকে, মানে ওই ফিল্টারটা দিয়ে তারপরে জলের ঢপটা থাকে উঁচু, তাহলে 2 লিটারের জলের বোতলগুলোও কিন্তু মানে একবারে দাঁড় করিয়ে ভরা যায়, তো যার জন্য এটা নেওয়া। তো এখানটায় যাই হোক, মানে কিছু অসুবিধা হয়েছিল হয়তো, যার জন্য। তারপরে এই দেখো এই পাশে কত লোক বসে আছে, দেখেছো? এখানে শ্বশুর শাশুড়ি সবাই বসে আছে, সবাই গল্প হচ্ছে, কাজ হচ্ছে। এখন সবারই দুপুরবেলা, আমাদের এমনি কাজ থাকে না, আজকে আমার একটু কাজের চাপ, তার জন্য আমি কাজ করছি, ওরা বসে আছে, নাহলে আমারও কিন্তু কাজটা সবই হয়ে যায়। তো আসলে 2 দিন মেঘলা ছিল, মানে নিম্নচাপ ছিল। তারপরে ধরো বিশ্বকর্মার দিন বাবার বাড়িতে গেছিলাম, একটু জামা কাপড় রয়েছে আর ভেজা কাপড় রেখে দিয়েছিলাম, তো ওগুলো একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, তো ভাবছি একটু সার্ফ দিয়ে একটু ধুয়ে দিই, যার জন্য এত জামা কাপড় হয়েছে আর কি, আর কাজ হয়নি। আর বেশ ভালোই লাগছে গল্প করতে করতে কাজ করতে, মানে কিছু মনে হয় না, তাই না? আর এদিকে দেখো আমার ছেলে এত বদ, মানে যে নেল পালিশের বোতলগুলো হয় না, ওইগুলো পড়েছিল, তো আছাড় মেরে মেরে ভেঙেছে। আর আমার মেয়ে গিয়ে চোখে দেখেনি, গিয়ে পা দিয়েছে, পুরো পায়ের নিচে কেটে একদম। ওই সিঁড়িতে বসেছিল, তো রক্ত ঝরে ঝরে তারপরে এদিকে এসছে, ওদিকে সিঁড়িটা রক্ত ভরে গেছে। তো দেখো এখনই আসবে, তো কেটে গেছে সেই কথাই হচ্ছে এখানে বসে, যে ও চোখে মানে দেখতে পায়নি হয়তো, তো কেটে নিয়ে বাড়ি এসছে। তারপরে দেখো ওই যে আমার ওই যা বাসন মাজতে চলে এসেছে, আর আমরা দেখো কাচাকুচো করছি, ও ওদিকে কাটছে, আমি এদিকে কাটছি। আমি বলছি তোমারগুলো তুমি ওগুলো ভেজাও, ভেজিয়ে করো, সবই শিখতে হবে, তাই না, আস্তে আস্তে। আর ও তো এই বাড়ির বউ, ও তো বেড়াতে আসেনি, ওকে তো সবই শিখতে হবে, কারণ ও শ্বশুর শাশুড়ি নেই, আর যার জন্য আমার কাছে থাকে, আমি না কাজের কথা বলি না, তখন একটা কেমন হয় না। আর ওর শ্বশুর মানে শাশুড়ি বলে যে কাজ শেখাবা, কিন্তু আমার না কেমন লাগে যে ভাতকে থালা মাজো কি ঘর ঝাড় দাও, ও নিজে থেকে যেটুকু পারে সেটুকু করে, নাহলে আমি বলি না। তো দেখো এখানে কাচাকুচো করছি আমরা, প্রচুর জামা প্যান্ট ছিল, প্রচুর জামা প্যান্ট, মানে এত কেচেছি। আর এখন কিন্তু মানে বিকেল বেলা না 2টো বাজে, তো জামা কাপড় কেচে দিয়ে যেহেতু শোকাবে না, তো কিছু করার নেই, ওই যে মেলে দিতে হবে, যদি না শোকায় তুলে রাখবো, কালকে সকাল হলেই মেলে দেবো, অসুবিধা নেই, শুকিয়ে যাবে। এই দেখো পায়ের নিচে কেটে গেছে রক্ত, আমি বললাম পাটা ভালো করে ধুয়ে চটি পায়ে দে। আর ও হাঁটতে পারছে না, খোঁড়াচ্ছে, আর কাছে কাটা তো একটু ব্যথা হবে, টিটিনাস, দেখি কী করা যায়, কী বলে। আমার শ্বশুর আছে বাড়িতে, উনি যা বলবে তাই হবে। তো দেখো এই যে এই পাশে আমি জামা কাপড় কাচ্ছি, মাঝে মাঝে এমন ডিস্টার্ব কেন হয়েছে আমি বলতে পারবো না, একটু অসুবিধা হয়ে গেছে। তো দেখো ক্যামেরাটা মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, আবার মানে সাদা হচ্ছে, কেন এমন হচ্ছে কে জানে, তো জানি না। তো দেখো এই যে এখন কাচাকুচো করে এবার জামা কাপড় আমি মেলতেও যাব। আর আমাদের বাড়িতে মেলা জায়গা একটু কম, কারণ ওই এদিক ওদিক দিয়ে মেলে শুকাতে হয়, আর ওই যে বাগানটা আছে, আর এদের ঘরটা ঘিরে ফেললে তো এখানটায় ঘর হয়ে যাবে, এখানটা তো মানে জায়গাটা, এখন ঘরটা নেই বলে কত সুন্দর কেমন ফাঁকা ফাঁকা লাগছে।
আর ওরা ওদেরও তো ঘর চায় না, ওদের ঘর ওখানে ছিল, ভেঙে ওই বাঁশগুলো দেওয়া হয়েছে, টিন লাগালে হয়ে যায়। তো টিন লাগাবে, তো কদিন পরে লাগাবে টিন। আর যে জিনিসপত্রগুলো সব বাইরে উঠোনে পড়ে আছে, বৃষ্টিতে রোদে সব নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো জামা কাপড়, ওইদিকে কাপড় দুটো দিয়ে আসলাম, এদিকে মেলছি, তোলার সময় মানে এত বিরক্ত লাগে, এদিক ওদিক করে তুলতে হয়। তো দেখো চেয়ার থেকে আমার যা এক্ষুনি পড়ে যাচ্ছিলো, ওই চেয়ারের উপর দাঁড়িয়ে কাপড়টা মেলছিল দিয়ে পড়ে যাচ্ছিলো। তো দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেল, এবার শুকালে শুকাবে, না শুকালে তুলে রাখবো, কালকে মেলে দেবো, কোনো ব্যাপার না। তো দেখো হয়ে গেছে, এবার স্নান করাও হয়ে গেছে, এই যে ভাত খেতে বসে পড়েছি, ভাই ওই পাশে খাচ্ছে, ভাই সকালে এসে খেয়েছে, ভাই তো খাবেই না, জোর করে বলছি কটা খেয়ে যা আর থাক, তো জামাইবাবু আসুক সন্ধেবেলায় তারপরে যাস। ভাই বলছে না বাড়ি চলে যায়, আসলে মা মাঠে ছাগল নিয়ে যাবে, তো ও মা একা পারবে না, অনেকগুলোই ছাগল আছে, যার জন্য বলছে না চলে যায়। আমি বলছি ঠিক আছে তাহলে যা। আর এই যে আমি খাচ্ছি, আজকে রান্না করেছিলাম মাছ, ভোলা মাছ দিয়ে আলু দিয়ে ওল দিয়ে তরকারি। আমার শাশুড়ি মাংস রান্না করেছিল, তো দিয়েছিল। এটা বিকেলবেলায় ভিডিও আর করা হলো না, ওই যে ও ভিডিও করে, শর্ট ভিডিও করছিল, তো ওই যে আমাদের বাড়ি এসে দাঁড়িয়ে আছে, ভিডিও করা হয়ে গেছে, ওই জন্য মানে ক্যামেরার সামনে আর কি করছে। তো দেখো সন্ধেবেলায় আমার দেখো চাউমিন এসে বললে বৌদি চাউমিন করো, তো এখন চাউমিন করছি, আর ওদিকে পেঁয়াজ লঙ্কা কাটতে দিয়েছি, ও চাকু দিয়ে কাটে, বটি দিয়ে পারে না। তো দেখো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা বেড়াতে যাব 2 দিন পরে, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এই দেখো রাতের ভাতটা রান্না করিনি, ওই খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম।